দীপার আশ্চর্যজনক কেরামতি দেখে সবাই হতভম্ব হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্য আর জয় লাবণ্য সেনগুপ্তর মুখে আগুন দেয়া, আর এইদিকে রূপা একা একা দাঁড়িয়ে ভাবে যে দিদিভাই, তুমি বেঁচে থাকতে যেমন সবাইকে একসঙ্গে রাখতে, কিন্তু তুমি মরে গিয়েও কিছু সময়ের জন্য সবাইকে একসঙ্গে করেছ। তারপরে সূর্য যখন লাবণ্যর অস্থি যখন বিসর্জন করছিল, সেই সময় কুমার তার লোকজনকে পাঠায় যেন জলে লুকিয়ে সূর্যর পা এমনভাবে টান দেবে যেন সূর্য বেহুশ হয়ে জলে পড়ে মরে যেতে পারে। সেই সময় সূর্য চিৎকার করতে থাকে, তখন সবাই বুঝতে পারে না যে সূর্যকে কিভাবে বাঁচাবে। ঠিক তখনই দীপা জলে ঝাঁপ দেয় সূর্যকে বাঁচানোর জন্য। এদিকে রূপা কুমারকে দেখে ফেলে। তখন কুমার বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে কুমার একা একা বলে যে আমি রূপার মধ্যে লাবণ্যকে দেখতে পাই। তবে দীপা যে সংসারটা আগলে রাখার চেষ্টা করছে, সেই সংসার তাই আগে আমি শেষ করে দিব। তারপরে সূর্য দীপাকে বলে জলের মধ্যে কেউ ছিল আর সে আবার পা ধরে টানছিল। তখন রূপা বলে আমি তো আগেই বলেছিলাম আমি কুমারকে দেখেছি। তখন দীপা বলে কুমার তো জেলে। তখন পুলিশ বলে বাচ্চা মেয়েটা হয়তো ঠিকই বলেছে, কারণ গ্রামের লোকজনও সেখানে কাউকে দেখেছে। এরপরে দেখা যায় লাবণ্য সেনগুপ্তর চাঁদর অনুষ্ঠানের দিন দীপা হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরে উর্মি বলে দিদি তো চরম স্বার্থপর, আজকে ওর নিজের কাজটাই বড় হল, মায়ের চাঁদ্য শান্তি শেষ পর্যন্ত অপেক্ষাও করল না। তারপরে রত্না দেবী বলে তুই তো জানিস দীপা কতটা স্বার্থপর, দীপা তো আর আগের মতো নেই। তারপরে উর্মি বলে আমি তো ভেবেছিলাম মা আসলে বিচার করব, কিন্তু মা তো আগে চলে গেল। এদিকে দেখা যায় হাসপাতালের মধ্যে মিশকা ভাবছে যে আজকে দীপার জন্য তার আজ এই অবস্থা। তারপরে মিশকা যখন দেখতে পারে যে ঘরের মধ্যে কেউ আসছে, তখন মিশকা নাটক করে পড়ে থাকে আর ভাবে আমি কাউকে বুঝতে দেব না যে আমি সুস্থ হয়ে গেছি। এইদিকে দেখা যায় রূপা রত্না দেবী আর উর্মিকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমার মা যদি স্বার্থপর হতো না, তাহলে আজকের দিনে তোমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। এরপরে যখন দীপা বাড়িতে আসে, তখন রূপা বলে মা তুমি কোথায় গিয়েছিলে, তোমার নামে সবাই উল্টাপাল্টা কথা বলছিল। তখন সূর্য দীপাকে বলে আজকের দিনে তুমি বাহিরে না গেলেও তো পারতে। দীপা বলে আপনি যদি একটা ভুল করে না বসে থাকতেন, তাহলে আজকের দিনে আমাকে বাহিরে যেতে হতো না। তবে পুলিশ আপনাকে ফোন করে জানিয়েছিল যে কুমার জেল থেকে পালিয়ে গেছে, আর আপনি আমাদেরকে এই কথা জানাননি কেন? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।